بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتم صدق الله المولانا العظيم شكرا درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كمن كل ذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক করে একাগ্র চিত্তে ঐক্যবদ্ধভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে গাজীপুর ঐতিহ্যবাহী এলাকা
শফিপুর পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। তাই রব্বে করিমের দরবারে মন খুলে প্রাণ খুলে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই তোমাদের ক্যামেরা ফিট হলে বসো, আগেই ফিট করবা। হ্যাঁ, তো সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম আদায়ের সুযোগ করে দিয়েছেন। কেননা আমাদের মতো অনেক মানুষ আছে যারা বিভিন্ন ঝামেলায় অথবা অসুস্থতায় বিভিন্ন হাসপাতালের বেডে শায়িত আছে। জোরে বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। এই নিয়ামত কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে স্মরণ করার মতো নিয়ামত দান করে আল্লাহর ঘর বাইতুল্লাহতে আসার সুযোগ করে দিয়েছেন। তাই আবারও কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা অবগত আছেন যে আমাদের আলোচনা ধারাবাহিকভাবে চলছে, ইনশাআল্লাহ চলবে। তাই আমি আপনাদের খিদমতে আজকে কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 48 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সূরাতুল বাকারার 48 নম্বর আয়াত নিয়ে আপনাদের সামনে পরকাল সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বাণীগুলো আপনাদের সামনে তুলে ধরব, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। প্রথমে আমরা 48 নম্বর আয়াতের মূল আলোকপাত, মূল আলোচ্য বিষয়বস্তুটা আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নিই। এর দ্বারা ফায়দা হবে, আমাদের আলোচনাটা বুঝতে সহজ হবে। তো আমি আপনাদের খিদমতে যে আয়াত আজকে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের 4টি ধাপ সম্পর্কে আলোচনা করেছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন ওয়াত্তাকু ইয়াওমান, কিয়ামত সম্পর্কে ভয় রাখো। কেননা কিয়ামতের ময়দান একটা ভয়ঙ্কর ময়দান। জোরে বলেন ঠিক কিনা? একটা ভয়াবহ ময়দান, বড় একটা বিপদের ময়দান। সেখানে যে সফল হবে সেই হলো প্রকৃত সফল। সেখানে যে কামিয়াব হবে সেই হবে প্রকৃত কামিয়াব। আর দুনিয়ার ধন দৌলত, অর্থ সম্পদ, সম্মান, এর মাধ্যমে যে আমরা সফলতা, সুনাম, সুখ্যাতি অর্জন করি, এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। তো আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, পরকাল সম্পর্কে তোমরা ভয় করো। যেমন আমরা যখন ছোট বাচ্চাদেরকে ভয় দেখায় যে খবরদার আগুনে যেও না, বাচ্চা প্রশ্ন করে কেন, আগুনে গেলে কি হবে? তখন আমরা কি বলি? আগুন পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, পুড়ে গেলে হাত জ্বলবে, তুষা পড়ে যাবে, জ্বলে আঙ্গার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভয় দেখাচ্ছেন ওয়াত্তাকু ইয়াওমান, কিয়ামতের ভয় অন্তরে রাখো। কেন? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কেননা কিয়ামতের ময়দানে কেউ কারো কাজে আসবে না। দুনিয়াতে যদি তুমি বিপদে পড়ো, তোমার বিপদে অন্য ভাই এগিয়ে আসবে, তোমার মা এগিয়ে আসবে, বাবা এগিয়ে আসবে, আত্মীয় স্বজন এগিয়ে আসবে। আল্লাহ বলছেন লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, পরকাল এমন একটা জায়গা যেখানে কেউ কারো কাজে আসবে না। আবার আল্লাহ বলছেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, এবং সেখানে কারো সুপারিশ গৃহীতও হবে না। যে আপনি বিপদে পড়ে গেলেন,
আপনার বন্ধু আয়সা বলল, তাকে ছেড়ে দেন, সে ভালো মানুষ, সে কিছু করেনি বা ভুল করেছে, এবারের মতো ক্ষমা করেন। আল্লাহ বলছেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, সেই পরকালে কোনো সুপারিশকারীর সুপারিশ গৃহীতও হবে না, কবুল হবে না, কাজে আসবে না। আল্লাহ আবার বলেন, ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন, এমনও হবে না যে সে বিপদে পড়েছে, তার কাছ থেকে কিছু জরিমানা নিয়ে, অর্থ নিয়ে, খড় নিয়ে তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়ালা ইউখাযু মিনহা আদু, যে সেখানে কোনো প্রতিদানও গ্রহণ করা হবে না, সেখানে কোনো বিনিময়ও গ্রহণ করা হবে না। আবার বলেন, ওয়ালা হুম ইউনসারুন, এমনকি তাদেরকে সাহায্যও করা হবে না। তাহলে দেখেন পরকাল কত মারাত্মক, কিয়ামত কত ভয়াবহ ময়দান। প্রথম আল্লাহ বলছেন, পরকাল সম্পর্কে তুমি তোমার অন্তরে ভয় রাখো। কেন? সেখানে কেউ কারো উপকারে আসবে না। কেন? সেখানে কেউ কারো সুপারিশ করবে না, করলেও তা কবুল হবে না। কেন? সেখানে তুমি বিপদে পড়লে টাকা দিয়ে, অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে, সম্মান দিয়ে পার হয়ে যাবে, সেটাও চলবে না। কেন? ওয়ালা হুম ইউনসারুন, এমনকি সেখানে তোমাকে সাহায্যও করা হবে না। সূরা বলেন আল্লাহু আকবার। এখন এই মুহূর্তে এই সমাজ থেকে যদি ঘোষণা আসে যে ভাই আজকে থেকে তুমি সমাজে সাবধানতার সাথে চলো, কেন? আজকে থেকে এই সমাজে যদি তুমি কোনো রকম বিপদে পড়ো, কেউ তোমার পাশে দাঁড়াবে না, তখন লোকটা এমনিতেই দুর্বল হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? ওই লোকটাকে যদি বলা হয় এই সমাজে তুমি সাবধানতার সাথে চলো, কেন? তুমি যদি কোনো বিপদে পড়ো, টাকা পয়সা বা ক্ষমতা সম্মান দিয়ে বেঁচে যাবে, সেটাও পারবে না, তখন সে আরো বেশি দুর্বল হয়ে পড়বে। যদি লোকটাকে আবার বলা হয় খবরদার সমাজে তুমি ঠিকঠাক মতো চলো, কেন? যে তোমাকে এখানে সাহায্যও করা হবে না, এক কথায় কারো সহযোগিতাও পাবে না, কেউ সহযোগিতা করলেও তা দেওয়া হবে না। এমনকি যদি তুমি তোমার টাকা, অর্থ, পয়সা, ক্ষমতার মাধ্যমে বাঁচতে চাও, সেটাও পারবে না। ওয়ালা হুম ইউনসারুন, এমনকি তোমাকে সাহায্যও করা হবে না। তাহলে কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ ময়দান! কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ ময়দান! সেখানে না থাকবে সাহায্যকারী, না থাকবে যোগান দেওয়াকারী, না থাকবে সুপারিশকারী। তাহলে যদি আপনার কেউ না থাকে, তাহলে কবরে যেতে হলে আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ৪৮ নম্বর আয়াত আজ থেকে ১৪৫০ বছর আগেই নাজিল করে বিশ্বনবীকে জানায়া দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। মহান রব্বুল আলামিন আজ থেকে ১৪৫০ বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ৪৮ নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তাদেরকে পরকালের ভয় অন্তরের মধ্যে রাখতে বলুন, কিয়ামতের ভয় অন্তরের মধ্যে রাখতে বলুন।
কিয়ামতের ভয় অন্তরের মধ্যে রাখতে বলুন। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ। কেননা হাবিব আমার, বন্ধু আমার, পরকাল এমন একটা জায়গা, পরকাল এমন একটা জায়গা যেখানে কেউ কারো কাজে আসবে না, যেখানে কেউ কারো উপকার করবে না, যেখানে কেউ কারো সহযোগিতা আসবে না, যেখানে কেউ কারো জন্য সুপারিশ করবে না, এমনকি যদি সুপারিশও করে সুপারিশ গ্রহণ করাও হবে না। শুধু তাই নয়, ওই মানুষটা যদি তার ক্ষমতার বলে, শক্তির বলে, সম্মানের বলে বাঁচতে চায়, সেটাও সেখানে চলবে না। ওয়াত্তাকু ইয়াউমাল্লাহ, এই কারণে আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেন পরকালের ভয় অন্তরের মধ্যে রাখে, তারা যেন পরকালের ভয় অন্তরের মধ্যে রাখে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কেননা কিয়ামতের ময়দানের সমস্ত ক্ষমতা আমার রবের হাতের মধ্যে থাকবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হাবিব আমার, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, ভয়াবহ ময়দান। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারির। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান। সেদিন মানুষের চেহারাগুলো মলিন হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। না জানি ডান হাতে আমল নামে, না জানি আসে বাম হাতে আমল নামাস। এমন একটা দুশ্চিন্তায়, এমন একটা দুশ্চিন্তায় তাদেরকে গ্রাস করবে, এমন একটা দুশ্চিন্তাগ্রস্ত তারা হয়ে পড়বে। এই কারণে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াউমাল্লাহ, ও আমার হাবিব, ও আমার বন্ধু, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত জমিনের বুকে আসবে, সমস্ত উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন পরকাল সম্পর্কে ভয় অন্তরের মধ্যে রাখে। কেননা পরকাল একটা কঠিন ময়দান, পরকাল একটা ভয়াবহ ময়দান। ওইখানে যারা ধরা পড়ে যাবে তাদের কোনো কষ্টের সীমা থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, ওরে আমার উম্মত, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, এমন একটা ময়দান যেদিন কেউ কারো উপকারে আসবে না, যেদিন কেউ কারো কাজে আসবে না, বন্ধু বান্ধব কাজে আসবে না, মা বাবা কাজে আসবে না, আত্মীয় স্বজন কাজে আসবে না, প্রতিবেশী কাজে আসবে না। সেদিন একমাত্র যে নিজের আমল কাজ হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? যারা আমল করে যাইতে পারবে সেদিন একমাত্র তারাই সুখ পাবে, শান্তি পাবে। আল্লাহ কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল আবাসার মধ্যে বর্ণনা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, দিশে হারা পাখির মতো হয়ে যাবে। ডান হাতে আমল নামা আসে নাকি বাম হাতে আমল নামা আসে, জান্নাতি হই নাকি জাহান্নামী হই, এমন একটা দুশ্চিন্তাগ্রস্তে যখন তারা ভুগতে থাকবে, এমন একটা দুশ্চিন্তায় যখন তারা ভুগতে থাকবে, আল্লাহর নবী ফরমান সূরাতুল আবাসার
তাফসিরের মধ্যে এসেছে, সেদিন মানুষগুলোর হিসাব নিকাশ যখন আরম্ভ হয়ে যাবে, যখন একজন মানুষ সামান্য নেকের জন্য জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামে সাব্যস্ত হয়ে যাবে, ওই গুনাহগার ডাক দিবে, আল্লাহ আমাকে একটা সুযোগ দেওয়া যায় কি? আল্লাহ বলবে, কি সুযোগ? বলবে, দুনিয়াতে আমার অনেক আপনজন ছিল, অনেক আমর মানুষ ছিল, যাদের কাছে যাইলে হয়তো নেকি আনতে পারবো। যদি নেকি আনতে পারি গো, আজকে আমাকে ক্ষমা করা হবে কিনা? জাহান্নাম থেকে নামটা কেটে দেওয়া হবে কিনা? আল্লাহ বলবে, বান্দা যাও যাও যাও, যদি নেকি আনতে পারো তাহলে জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দেওয়া হবে, জান্নাতীদের কাতারের মধ্যে নামটা তুলে দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, সেদিন ওই গুনাহগার পাপী নেকের জন্য দৌড়াইতে আরম্ভ করবে, মায়ের কাছে যাবে, মায়ের কাছে যাইয়া ডেকে বলবে, মা 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 গো, আমি না আপনার কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য এত কষ্ট করলেন, যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইলেন, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, প্রসব বেদনায় জিহ্বাটা বের করে দিয়েছেন, মা আমি আপনার কলিজার টুকরা সন্তান, আজকে সামান্য নেকের জন্য জাহান্নামে যাইতে হয়, আমাকে একটু নেক দিয়ে হেল্প করুন, আমাকে একটু নেকি দিয়ে সাহায্য করুন। আল্লাহ বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন যখন এমনভাবে গুনাহগার তার মায়ের কাছে নেকের জন্য যাবে, ওই মা ডেকে বলবে, বাবা দুনিয়াতে ঘর ছিল, সংসার ছিল, স্বামী ছিল, সন্তান ছিল, কিন্তু তুমি কে? তোমাকে চিনতে পারলাম না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই কথাটাই বলছেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة। আল্লাহ সূরাতুল বাকারার 48 নম্বর আয়াতে বলছেন, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইকবালু মিনহা শাফাআ। ইউ বনি আদম, সেদিন কেউ কারো কাজে আসবে না, কেউ কারো কাজে আসবে না। তোমার যেই আপন মানুষগুলো আছে, যেই মানুষগুলোকে আজকে তুমি আপন মনে করো, যেই মানুষগুলোকে বড় আপন ভাবো, যেই মানুষগুলোকে বড় আপন মনে করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। আল্লাহ বলেন, ওই আপন মানুষগুলো আপন থাকবে না, নিজে বাঁচার জন্য সেদিন পরিচয় পর্যন্ত দিবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? সেই আপন মানুষগুলো পর্যন্ত পর হয়ে যাবে। সূরাতুল বাকারার 48 নম্বর আয়াতে এই কথাটাই জানাচ্ছে যে দেখো, আজকে যে মানুষগুলোকে তুমি মনে মনে ভাবছো, এই মানুষগুলো তোমার বড় আপন, বড় কাছের মানুষ, যাদের জন্য তুমি মাথার গাম পায়ে ফেলাইয়া জীবন যৌবন বিসর্জন দিয়া হালাল নয় হারাম নয় সব কিছু গ্রহণ করে সম্পদের পাহাড় গড়ে যাচ্ছ, তাদের সুখ শান্তির জন্য এত কিছু করে যাচ্ছ। আল্লাহ বলছেন, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ। আল্লাহ বলছেন, না না, ওই আপন মানুষগুলো আপন থাকবে না। কথাকার, জোরে বলেন কথাকার? আর আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? জোরে বলেন পারে? তাহলে যেই আল্লাহ সতর্ক করেছেন, যেই মানুষগুলোকে আজকে তুমি আপন ভাবছো, আপন মনে করছো, এই মানুষগুলো যে আপন থাকবে না, এই কথাকার? আল্লাহ। তাহলে আল্লাহর কথায় বিশ্বাস রাখার দরকার আছে না নাই? যদি বিশ্বাস না থাকে তাহলে ঈমান থাকবে? কিন্তু বড় পরিতাপের বিষয়, আফসোসের বিষয় হলো, আমরা জানি, সব জানি, কিন্তু মানি না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমার সন্তানের জন্য সম্পদের পাহাড় গড়ি, আমার পরিবারের জন্য সম্পদের পাহাড় গড়ি, এত কিছু করি, কিন্তু পরকাল সম্বন্ধে আমি বড়ই উদাসীন। জোরে বলেন ঠিক কিনা?
পরকাল সম্বন্ধে আমার কোনো খবর নাই, বেখবর, কোনো খবর নাই। আহারে, একটা বারও আমি চিন্তা করি না আমার দেহ থেকে যখন প্রাণটা বের হবে, যখন আমাকে সেই মাটির ঘরে রাখা হবে, ডাইনে মাটি, বামে মাটি, মাথার দিকে মাটি, পায়ে মাটি, নিচে মাটি, উপরে মাটি, চতুর্পাশে মাটি আর মাটি, যেই ঘরের দরজা নাই, জ্বালানা নাই, আলো বাতাস যাওয়ার মতো কোনো সিস্টেম নাই, অক্সিজেন যাওয়ার মতো কোনো রকম সিস্টেম নাই, যেই কবরে, সেই কবরে আমি ইচ্ছে করি আর না করি যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন যেতে হবে কি হবে না? জোরে বলেন যেতে হবে কি হবে না? এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। লা শাক্কা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সেই কবরে যেতে হবে, সেই মাটিতে আপনাকে আমাকে মিশে যেতে হবে। এই কারণে আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ডাক দে, গোলাম তুমি যাই করো না কেন, তুমি যেথায় থাকো না কেন, তুমি যদি দুনিয়াতে এসে অন্ধকার কবরে তোমাকে যেতে হবে। যে মাটি দ্বারা আমি তোমাকে বানাইলাম, ওই মাটিতেই বিচারণ করাচ্ছি। আবার যখন তোমার হায়াত নামক বস্তু সমাপ্ত হয়ে যাবে, পুনরায় ওই মাটিতেই আবার মিশে যেতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অনেকে এমন চিন্তা করেন যে আমি মরে গেলে তো পচে যাবে, গলে যাবে, আমার লাশের আর কোনো হদিস থাকবে না। না, এটা আমি গত 2 জুমা আগেও বলেছিলাম। দেখুন, আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল মুমিনের মধ্যে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে বানিয়েছি। একটাবার চিন্তা করেন, যে নির্যাস থেকে অবকাঠামো ছাড়া, আকৃতি ছাড়া যেই আল্লাহ আপনাকে বানাইছেন, সেই আল্লাহ আপনার দেহের পচা অংশ থেকে আবার বানাতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? সন্দেহ আছে? সন্দেহ নাই। কেননা যদি সে আল্লাহ আপনাকে বানাতে নাই পারতো, তাহলে অবকাঠামো যখন ছিল না তখনও পারতো না। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আপনার অবকাঠামো ছাড়া, আকার আকৃতি ছাড়া, ড্রয়িং ছাড়া, যেই ড্রয়িং আপনার আমার দেহে আল্লাহ দিয়েছেন, সেই ড্রয়িং ছাড়াই যেহেতু আল্লাহ আপনাকে আমাকে বানাতে পেরেছেন, তাহলে যেই ড্রয়িংটা এখন আপনাকে আমাকে দিয়েছেন, সেই ড্রয়িং যখন মাটিতে মিশ্রণ হবে, সেখান থেকে সেই আমার দেহের অবশিষ্ট থেকে আবার পুনরায় আল্লাহর পক্ষে জীবিত করা সম্ভব হবে কি হবে না? সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ এই বিষয়ে কুরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনের মধ্যে বর্ণনা করেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যখন ইসরাফিলকে হুকুম করব, ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দাও, কিয়ামত ঘটানোর জন্য, কিয়ামতের মাঠ কায়েম করার জন্য, কিয়ামতের মাঠ কায়েম করার জন্য, পরকাল কায়েম করার জন্য আল্লাহ যখন ইসরাফিল আলাইহিস সালামকে যখন হুকুম করবেন, ইসরাফিল সিংহা হাতের মধ্যে নাও, সিংহা ফুৎকার দাও, ওয়ানুফিখা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাদ ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন, সেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, যে মানুষগুলো যেখানে কবরস্থ হয়েছিল, যেই মানুষগুলোকে যেখানে পোড়ানো হয়েছিল, যেই মানুষগুলোকে যেই পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, যেই মানুষগুলোকে যা মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল, মাটির সাথে মিশে গিয়েছিল, পচে গিয়েছিল, আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস সূর, সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সাথে সাথে ঘাস যেমন মাটি থেকে জন্মায়, এমন করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে উত্থিত হয়ে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে আরম্ভ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন করে ঘাস শুকনো মাটি থেকে গজায়, ঠিক তেমনি ভাবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজে মানুষগুলো জমিন থেকে এইভাবে জাগাইতে থাকবে, জাগতে থাকবে, সবাই মাটির উপরে ভেসে, জমিনে ভেসে, এবার তুম্মা ইলাইনা তুরজাউন,
তার রবের দিকে, সেই হাসরের ময়দানের দিকে দৌড়াইতে আরম্ভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেদিন পালিয়ে থাকা সম্ভব হবে না। আজকে তুমি অন্যায় করে, অপরাধ করে নিজেকে আড়াল করে রাখো, পর্দা দিয়ে ঢেকে রাখো, সম্পদের পাহাড় দিয়ে ঢেকে রাখো, ক্ষমতার পাহাড় দিয়ে ঢেকে রাখো। আল্লাহ বলে কিয়ামতের ময়দান এমন একটা ময়দান যেখানে সম্পদের পাহাড়ের কোনো মূল্য থাকবে না, ক্ষমতার পাহাড়ের কোনো মূল্য থাকবে না, ঐশ্বর্যের পাহাড়ের কোনো মূল্য থাকবে না। সেদিন তোমার আমল নামায় যা যা আছে, সেদিন তোমার জীবনের সমস্ত কর্মফলগুলো সূর্যের ন্যায় চমকাতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন আর নিজের গুনাহ গোপন করে রাখার কোনো সম্ভাবনা নাই। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ বলবে ক্ষমতাধররা কোথায়, শক্তিধররা কোথায়, আজকে রাজত্ব কার? সমস্ত মানুষ এক বাক্যে বলবে আজকে রাজত্ব তোমার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে তাহলে যে দুনিয়ার সামান্য কয়টা দিন ক্ষমতা পাইয়া, হায়াত পায়া, সম্পদ পায়া এমনভাবে চলতা, জমিনে পা ফেলতো না, এমনভাবে চলতা মানুষকে মানুষ মনে করতা না, এমনভাবে চলতা গরিবকে মানুষ মনে করতা না। এই সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? আছে। আল্লাহ বলবে আজকে তোমার ক্ষমতা কোথায়, সম্পদ কোথায়, পাহাড় কোথায়, অট্টালিকা কোথায়, তোমার পাওয়ার কোথায়? সেদিন সে বলবে আল্লাহ বুঝতে পারি নাই, এই সব কিছু যে এত তাড়াতাড়ি হারিয়ে যাবে, যদি বুঝতে পারতাম। আল্লাহ বলবে এটাও তুমি মিথ্যা বলছো, তুমি বুঝতে পেরেছিলে কিন্তু দুনিয়ার লোভ তোমাকে ভুলাতে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনে আসবে সবাইকে বলে দেন ওয়াত্তাকু ইয়াওমান, কিয়ামতের ভয় যেন তারা অন্তরে রাখে। কেননা কিয়ামতের ময়দানে একজন অপরজনের উপকারে আসবে। কথা কার? জোরে বলেন কার? তাহলে যেই সন্তানের জন্য আপনি এত কষ্ট করতেছেন, এই সন্তান কি আপনার উপকারে আসবে? কে বলেছেন? জোরে বলেন কে বলেছেন? সন্দেহ আছে? নাই। হ্যাঁ বলতে পারেন তাহলে নেককার সন্তান, সেটা তো আলাদা হিসাব, সেটা আলাদা হিসাব। নেককার সন্তান, কেননা আল্লাহর নবীর সুপারিশ ছাড়া তো জান্নাতেও যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু প্রাথমিক যে কাটছাট হবে, বিচার হবে, সেখানে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেউ কারো উপকারে আসবে না, কারো সুপারিশ গৃহীতও হবে না, কোনো বিনিময় নিয়ে ছেড়েও দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এমনকি তাকে সাহায্যও করা হবে না। তাহলে মানুষটা কতই না বিপদে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? তার সব দিক বন্ধ। এই কারণে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ বলেন হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানান কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান, যেখানে কেউ কাউকে সাহায্য করবে না, যেখানে কেউ কারো উপকারে আসবে না। দুনিয়ার বুকে যদি আপনি বিপদে পড়েন, মা আসে, বাবা আসে, বন্ধু আসে, প্রতিবেশী আসে বিপদ থেকে উদ্ধার করার জন্য, আমার আল্লাহ ডাক দেয় হাবিব তাদেরকে আপনি জানান কিয়ামতের ময়দানে এটা থাকবে না। কিয়ামতের ময়দান সবাই আনাফসি আনাফসি করবে, সবাই সবার চিন্তায় পেরেশান হয়ে যাবে, সবাই সবাই চিন্তায় পেরেশান হয়ে যাবে। এত বেশি পেরেশান হয়ে যাবে, এত বেশি পেরেশান হয়ে যাবে, দেখবেন যখন কোনো একটা টেনশন মাথার ভিতরে আসে, কোনো একটা চিন্তা মাথার ভিতরে আসে, কোনো একটা বিপদের মধ্যে যখন পড়ে যান, মুহূর্তের মধ্যে পুরাটা শরীর ঘেমে যায়। জোরে জোরে বলেন ঠিক না? দুনিয়ার বুকে যখন কোনো একটা বিপদে পড়ে যান, হঠাৎ উপস্থিত কোনো একটা বিপদে পড়ে গেলেন, দেখবেন মুহূর্তের মধ্যে পুরাটা শরীর ঘেমে যায়। জোরে বলেন ঘামে কি ঘামে না? এমনভাবে ঘামে একদম দেহ তো ভিজেই, দেহের কাপড়গুলো পর্যন্ত ভিজে যায়। জোরে বলেন ভিজে কি ভিজে না? আল্লাহ আকবার। আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ ময়দান হবে, সেদিন টেনশনটা বন্দার কত হবে। বন্দার শরীরের ঘামের কারণে কারো হাঁটু পানি হবে, কারো কোমর, কারো বুক,
কেউ আবার তার ঘামের পানিতে হাবুডুবু খাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ ময়দান চিন্তা করা যায়। আল্লাহ যে বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, হে নবী আপনি তাদেরকে বলুন কিয়ামত সম্পর্কে যেন ভয় রাখে। তাহলে আপনি সামান্য ঘুমের পরে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে আপনি ঘেমে একদম বিছানা পর্যন্ত ভিজিয়ে ফেললেন, তাহলে সেখানে কত ভয় হবে, কেমন ভয় হবে, যেই ভয়ের কারণে আপনার শরীর ঘামতে 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 আপনার হাঁটু পানি হবে, কোমর পানি হবে, বুক পানি হবে, গলা পানি হবে, হাবুডুবু খাবেন আর বলবেন আল্লাহ আজকে তুমি হিসাব নিকাশ সহজ করে দাও, সময় কমায়া দাও, আর হাসরের মাঠে থাকতে পারছি না। জোরে বলেন আল্লাহু আকবার। সেখানেও সুপারিশ গ্রহণ করা হবে না। অনেক নবী রাসূলগণের কাছে মানুষ যাবে সেদিন। আল্লাহ যে বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআও ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ, সেদিন সুপারিশ গ্রহণ করা হবে না, গৃহীতও হবে না একজন ছাড়া, তিনি হলেন আমাদের নবী দু জাহানের সরদার আকে নামদার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন মানুষগুলো দিশেহারা পাখির মতো হয়ে যাবে। আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে যাবে। আব্বাজান আদম আলাইহিস সালাম বলবে আমার পক্ষে সম্ভব না। কেননা আজকে যদি আল্লাহর কাছে সুপারিশ করতে যায়, আল্লাহ যদি কয় আদম আগে তুমি জবাব দাও, গন্ধম গাছের নিচে কেন গেলা? যে আলোচনাটা গত কয়েকটা আয়াত আগেও, গত 2-3 সপ্তাহ আগেও গিয়েছে। আদমকে যদি প্রশ্ন করে আগে বলো নিষিদ্ধ গাছের নিচে কেন গেলা, তারপর তুমি সুপারিশ করো, সেদিন আমি আদমের আর কোনো প্রশ্নের জবাব দেওয়ার মতো সিস্টেম থাকবে না। আদম আলাইহিস সালাম বলবে তুমি এক কাজ করো, তোমরা ইউনুস নবীর কাছে যাও, শীষ নবীর কাছে যাও, এইভাবে এক 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 করে প্রত্যেক নবীর কাছে আসবে। যখন ইউনুস নবীর কাছে আসবে, ইউনুস নবী বলবে আমার দ্বারাও সুপারিশ করা সম্ভব না। প্রশ্ন করবে কেন? বলে আজকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তোমাকে পাঠিয়েছিলাম কওমের কাছে দাওয়াত দেওয়ার জন্য, তুমি দাওয়াত তারা কবুল করে নাই বিদায় তুমি জাহাজে করে পালিয়ে চলে আসলা, কেন আসলা? আগে তুমি জবাব দাও। আমি নবীর কোনো জবাব দেওয়ার মতো সিস্টেম থাকবে না। তাই তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা নবীও বলবে আমার দ্বারা সম্ভব নয়, কেননা আমি কিপ্তি বংশের এক মানুষকে ঘুষি মেরে হত্যা করে ফেলেছিলাম। আল্লাহ যদি আমারে জিগায় আমি মানুষ বানাইছি তুমি মারার জন্য, আজকে আমি কি জবাব দেব? এইভাবে ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবীও বলবে আমার দ্বারাও সম্ভব নয়। বলবে কেন? বলে কেননা সেদিন যেদিন আমি মূর্তি ভেঙেছিলাম, আমার কওম যখন আমাকে বলেছিল ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তি ভেঙেছ এবং আমাদের সাথে বাজারে চলো, আমি বলেছিলাম আনা মারিদুন, আমি অসুস্থ। আসলে আমি শারীরিক অসুস্থ ছিলাম না, মানসিক অসুস্থ ছিলাম। আজকে যদি আমাকে আল্লাহ বলে তুমি সেদিন মানসিক অসুস্থতার কথা কেন প্রকাশ করেছিলে, আমি কি জবাব দেব? এক পর্যায়ে ঈসা নবীর কাছে আসা হবে। দেখুন সুপারিশও কিভাবে গ্রহণ করা হবে না। ঈসা নবীর কাছে আসার পর তিনি বলবে আমি পারবো না। বলবে কেন? আপনি পারবেন না কেন? বলে কেননা আমার উম্মতের আমাকে আল্লাহর পুত্র বলে দাবি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যখন কিয়ামতের ময়দানে সহ্য করতে না পেরে এক শ্রেণীর মানুষ সুপারিশ করার জন্য যখন আসবে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না, কেননা আমার কওম আমাকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করেছে। আল্লাহ যদি আজকে ডাক দেয় ঈসা কেন তোমাকে আমার পুত্র বলে মানুষ ডাকছে, আগে তার জবাব দাও, তারপর সুপারিশ করো। আমি ঈসা নবীর কিছু বলার থাকবে না। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলে এ মানুষ, আমি একটা সুসংবাদ তোমাদেরকে দিতে পারি। সমস্ত মানুষগুলো বলবে বলুন বলুন কি সুসংবাদ, বলুন বলুন কি সুসংবাদ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলবে এমন একজন মানুষ আছে, এমন একজন মানুষ আছে, ওনার কাছে যদি যাও তাহলে হয়তো তোমাদের কথা শুনতে পারে, তোমাদের কথা হয়তো শুনতে পারে, তোমাদের চাওয়া অনুযায়ী হয়তো সুপারিশ করতে পারে। আল্লাহর নবী ঈসা
আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ওই ব্যক্তিটাকে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলল তিনি আর কেউ নয়, আখিরি নবী, দু জাহানের সরদার, আকি নামদার, তাজদারি মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কাছে যাও, হয়তো তিনি তোমাদের কথা শুনবেন, তোমাদের কথা শুনে আল্লাহর কাছে আজকে সুপারিশ করবেন, যাতে করে হাসরের ময়দান কমিয়ে দেওয়া হয়, হিসাব নিকাশ আরম্ভ করে দেওয়া হয়। যখন মানুষগুলো আপনার আমার নবী দয়ার নবীর কাছে যাইয়া কান্নাকাটি শুরু করে দিবেন, দয়ার নবী, মায়ার নবী ওই মানুষগুলোর কান্নাকাটি দেখে বলবে, কি হয়েছে তোমাদের? বলবে, ওগো আল্লাহর হাবিব, হাসরের ময়দান আর সইতে পারি না, আর সইতে পারি না, আর সহ্য হয় না। আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, যাতে করে হাসরের ময়দান কমিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে দয়ার নবী, মায়ার নবী সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিবেন। ফেরেশতারা আল্লাহর কাছে যেয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, আপনার হাবিব, আপনার বন্ধু নামাজের সিজদায় পড়ে কান্না করে। আল্লাহ জানার পর জিজ্ঞাসা করবেন, কেন কান্দে, কিসের জন্য কান্দে? ফেরেশতারা ডেকে বলবে, ওগো রব্বুল আলামিন, আপনার হাবিব কান্দে হাসর শুরু করে দেওয়ার জন্য, হিসাব নিকাশ শুরু করে দেওয়ার জন্য। আল্লাহ ডাক দেবে, হাবিব আমার, আর কাঁদবেন না। দুনিয়ার বুকে, জমিনের বুকে, মক্কার বুকে, মদিনার বুকে কাফের বেঈমানেরা আপনার অনেক রক্ত জড়াইছে, দন্দন শহীদ করছে, মাথার মধ্যে লোফা টুপি বিদাইছে। শুধু তাই নয়, অনেক চোখের পানি জড়াইছে। আমি আল্লাহ চাই না হাসরের ময়দানেও আপনি কান্দেন, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি মাথা বাসান। দয়ার নবী মাথা বাসাবেন। আল্লাহ ডাক দিবে, হাবিব আমার, কি চান বলেন? আল্লাহর নবী বলবেন, ও রব্বুল আলামিন, আমার এতিম উম্মতগুলো আজকে হাসরের ময়দান সহ্য করতে পারে না, পারে না, পারে না। হিসাব নিকাশ সহজ করে দেন, হিসাব নিকাশের সময় কমায়া দেন। সঙ্গে সঙ্গে হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। হিসাব নিকাশ শেষে যখন আমার দয়ার নবী, মায়ার নবীর উম্মতগুলোকে জাহান্নামের ফেরেশতারা যখন টেনে গেছে জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে যখন আপনাকে আমাকে হাঁকিয়ে 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 জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা নিতে আরম্ভ করবে, দয়ার নবী, মায়ার নবী তখনও সিজদায় পড়ে কান্না শুরু করবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাবিব আমার, বন্ধু আমার, আবার কেন কান্দেন? আমার দয়ার নবী, মায়ার নবী ডাক দেয়, আল্লাহ, এতিম উম্মতদেরকে দুনিয়াতে আমি রেখে এসেছিলাম। আল্লাহ, শয়তানের দুকায় পড়ে ভুল করে ফেলেছিল, শয়তানের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছিল, যেই গুনার কারণে আজকে জাহান্নামের দিকে নেওয়া হয়। আল্লাহ ডাক দেয়, হাবিব আমার, কাঁদবেন না। যেই উম্মতগুলোকে আপনার ভালো লাগে, পছন্দ হয়, তাদেরকে ধরে ধরে এনে জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতের দিকে ঢুকায়া দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেদিন দয়ার নবী, মায়ার নবী দেখে দেখে কোন কোন উম্মতগুলো নবীর ইতাআত করত, মাথায় টুপি দিত, মুখে দাড়ি রাখত, নামাজ পড়তো, হজ করত, যাকাত দিত, সুন্নত মানত, কোরআন মানত, আল্লাহর দ্বীন মানত। ত্রুটি বিচ্যুতি তো সামান্য থাকতেই পারে, জুড়ে বলেন ঠিক কিনা? এমন ত্রুটি বিচ্যুতি যাদের সামান্য আছে, সেই মানুষগুলোকে সেদিন আল্লাহর নবী শাফায়াত করে করে আল্লাহর কাছে চেয়েছে জাহান্নাম থেকে এনে জান্নাতের রাস্তায় তুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার এমন অবস্থা হয়, উষ্টাকায়াও যদি পশ্চিম দিকে না পড়েন, আর যদি জীবনে টুপি নামক কি জিনিস মাথায় না উঠে, দাড়ি নামক কি জিনিস মুখে না রাখেন, নবীর সুন্নত কি জিনিস সেটা যদি আপনার জীবনে বাস্তবায়ন না হয়, তাহলে কি সেদিন নবীর সুপারিশের আশা করা যায়? জোরে বলেন, যায়? জান্নাত কি মামুর বাড়ির আবদার যে মন চাইলাম আর গেলাম? আল্লাহু আকবার। এটা এমন নয়। জান্নাতে যেতে হলে আমলের দরকার আছে না নাই? জাহান্নামের ভয় রাখার দরকার আছে না নাই?
এই কারণে আল্লাহ সূরাতুল বাকারার 48 নাম্বার বাসায় যেয়ে তেলাওয়াত করবেন। যেই আয়াতগুলো প্রতি জুমায় আমি আলোচনা করি, বাসায় যেয়ে একটু দেখবেন আসলে ইমাম সাহেব কি বলল, আল্লাহ যে কোরআনে কি বলছে সেটা আপনি পড়ে দেখবেন। আল্লাহু আকবার। স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান, কিয়ামতের ভয় অন্তরে রাখো, কেননা কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ ময়দান। জোরে বলেন ঠিক কিনা? যেখানে কেউ কারো আপন থাকবে, কেউ কারো জন্য সুপারিশ করবে, কেউ কাউকে সাহায্য করবে। কথাকার? জোরে বলেন কথাকার? কথা ক্লিয়ার? ক্লিয়ার। সেদিন আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এই কারণেই সূরাতুল বাকারার 48 নম্বর আয়াতের উপর আমল করে, পরকালের ভয় অন্তরে রেখে, দুনিয়া থেকে নিজের আমল নিজে করে, নিজের জান্নাতের সম্বল নিজে করে যেন আমরা দুনিয়া থেকে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।